আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল। মনে হচ্ছিল না যে রান্না করি, রান্নাঘরে যাই। আর ফ্লোর তো আরো বেশি ঠান্ডা। তো কি আর করার, যেহেতু খেতে হবে, রান্না তো করতেই হবে। তো রান্নাবান্না করার জন্য এই তো সকালে রেডি হয়ে গেলাম। ফার্স্টে উঠে ভাতটা উঠিয়ে দিলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। সকাল, সকাল উঠে আগে ভাতটা উঠিয়ে দিলাম। কারণ যেহেতু আমাদের এখানে আজকে অনেকদিন যাবতই কারেন্ট থাকছে না। কারেন্ট টানছে প্রায় ২-৩ ঘন্টা পরে কারেন্টটা আসছে। তো ভাবলাম যে আগে ভাতটা উঠিয়ে দিই। কারণ ভাতটা উঠাই দিয়ে অন্য কাজ করা যাবে। এই ফাঁকে ভাতটাও হয়ে যাবে। তো এখানে চাউল-টাউল ধুয়ে আমি ভাতটা উঠিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু লাইনটা করা ছিল না রান্নাঘরে, এজন্য আমি আরেকটা রুমে ভাতটা উঠিয়ে দিচ্ছিলাম। এই ফাঁকে একটু কেটে-কুটে নিচ্ছিলাম সবজি। আর আজকে যেহেতু একটাই তরকারি রান্না করব, কারণ যেহেতু রাত্রে রান্না করা লাগবে। আমার হাসব্যান্ড অফিসে যাবে আজকে দুপুরে। তো এখানে আমি সব সবজি কেটে নিয়েছিলাম। আর অন্যদিকে ফ্রিজ থেকে আমি পেঁয়াজটা বের করে রেখেছিলাম এবং মাছটা বের করে রেখেছিলাম। তো পেঁয়াজটা বাসা থেকেই কেটে নিয়ে এসেছি, কোনো যাতে ঝামেলা না হয়। আর এখানে মাছটা দেখি এখনো কিছুই হয় নাই। অনেকক্ষণ আগে আমি মাছটা বের করে রেখেছিলাম। তো যাই হোক, মাছটা এখনো ভিজে নাই। আর তারপরে অনেক কষ্ট করে ছাড়িয়ে এই তো মাছটা আমি রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি ফার্স্টে মাছটা ভেজে নিচ্ছিলাম একটু হলুদ মরিচ দিয়ে। আমি একটু হালকা করে ভেজে নেবো, কারণ বেশি মাছটা ভাজলে আবার মানে ওটা আমার হাসব্যান্ড খেতে চায় না। যেহেতু এটা তরকারি রান্না করবো, এজন্য একটু হালকাই ভাজবো। তো এখানে আমি মাছটা একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম উল্টে-পাল্টে সব, মানে অফ ক্যামেরায়। তো এই তো মাছটা আমার প্রায় ভাজা শেষ। আর এখানে এই তো রান্না করার জন্য পেঁয়াজটা নিয়ে নিয়েছিলাম। তারপরে যে বাকি পেঁয়াজটা ছিল সেটা একটু ভালোভাবে বেরেস্তা করে নিলাম। তারপরে বাকি যে মসলাগুলো ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। আর মসলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। কারণ মসলা কষানোর উপর কিন্তু তরকারির স্বাদটা ডিপেন্ড করে। আ মানে মসলা যত কষাবেন আপনার তরকারিটা তত মজা হবে। তো আ আমি কিন্তু কাউকে রান্না এখানে শিখাইতে আসি নাই। আমি যেহেতু ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, এর জন্য আমি যেটা রান্না করি আমি শেয়ার করার চেষ্টা করি। তো এখানে প্রায় আমি সবকিছু সবজি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে এখানে আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে কষিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। তারপরে আজকে ভাবলাম যেহেতু পালং শাক ছিল, আর আমরা কিন্তু পালং শাক তরকারির মধ্যে খাই, এটা অনেকটা মজা লাগে। আমার কিন্তু পালং শাকটা রান্না ভালো লাগে না। তরকারির মধ্যে দিয়ে রান্না করলে এটা আমার কাছে বেশি মজা লাগে। তো এভাবে কে, কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপরে এই তো আমি সবকিছু দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি মাছটা আগেই দিয়ে দিয়েছিলাম। কারণ মাছটা দিয়ে আমি দেখাইতে পারি নাই। আর এখানে মাছটা দিয়ে নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা দিলাম। কারণ শীতের মধ্যে ধনেপাতা না দিলে তো তরকারি মজাই লাগে না আমার কাছে। অনেকে ধনেপাতা খায় না, কিন্তু আমার কাছে ধনেপাতা অনেকটা ফেভারেট। তো এই তো প্রায় তরকারিটা শেষের দিকে, আর একটু ঝোলটা আমি কমিয়ে নেব। তারপরে আজকের তরকারিটা কিন্তু অনেকটা মজা হয়েছিল। আর আজকে তরকারি একটাই রান্না করেছি, সাথে ভর্তা করেছিলাম। তো এই তো আমার তরকারি প্রায় রান্না করা শেষ। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন।